বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হারি হোসেন। তো এখন যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে এম সংখ্যক ছাত্রে এন সংখ্যক বিষয়ে মার্ক ইনপুট নিয়ে ফলাফল না। তো এই প্রবলেমটা একটু জটিল আছে, তবে চেষ্টা করলে অসম্ভব কিছুই নয়, একটু চেষ্টা করতে হবে। তো আমি ট্রাই করে দেখি আপনাদের বোঝাতে পারি কিনা। তো আমরা প্রথমে একটা হেডার ফাইল নিব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তারপর আমরা মেইন ফাংশন নিব। রিটার্ন জিরোর মাধ্যমে ব্লকটা শেষ করলাম। এখন আমাদের ভেরিয়েবল নিতে হবে। ইন্টিজার টাইপের ফ্লোটের নেব আমি, যেহেতু রেজাল্টটা ফ্লোট হইতে পারে। তো নিলাম এম, এটা হচ্ছে স্টুডেন্টের জন্য। তারপর নিলাম এন, তারপর আমরা নিব আই এবং সে লুপ চালানোর জন্য। তারপর রুল নিব, তারপর এম এ আর কে এস মার্কস নেব এবং অ্যাভারেজ বি ই আর এ জি। আমাদের এই ভেরিয়েবলগুলো লাগবে। তো ভেরিয়েবলের নামকরণগুলো রিলেটেড হয় বেটার। তো আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে টোটাল। আমাদের টোটালটাও বের করতে হবে। টোটাল, তো প্রথমে আমাদের এম এবং এন এর মান, অর্থাৎ এম এর মান স্টুডেন্ট, এন এর মান হচ্ছে সাবজেক্ট, সেগুলো আমাদের ইউজার কাছে নিতে হবে। প্রিন্টএফের মাধ্যমে সেটা বলে দিই। স্ক্যানএফের মাধ্যমে আমরা দুইটা ইনপুট নেব। যেহেতু ফ্লোট বলেছি পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ দুইটা আবার যাবে কোথায়, একটা যাবে এম এ এবং আরেকটা যাবে এন এ। তো দুইটা ইনপুট নেওয়া হয়ে গেল। দুইটা ইনপুট নেওয়ার এই দুইটা ইনপুটের জন্য আবার আমাদের রোল নাম্বার এবং মার্ক নিতে হবে। তো এম এর জন্য নেব হচ্ছে রুল, আর সরি এম এর জন্য নেব রুল, ঠিক আছে, আর এন এর জন্য নেব মার্ক। তো আমরা এখন লুপ চালাইব। লুপটা চলবে হচ্ছে আই চলবে 1 থেকে, যেহেতু আমরা আই নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং এটা চলবে ইজিক্যাল টু এম, মানে হচ্ছে এম সংখ্যক পর্যন্ত, মানে হচ্ছে স্টুডেন্ট যতজন স্টুডেন্টের জন্য আমরা ইনপুট নিব ততবার চলবে, এবং আই প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে। তারপর আমরা এটাকে ব্লকের মধ্যে রাখবো। প্রিন্টএফের মধ্যে বলে দেই আমরা ইনপুট নেব, যেহেতু স্ল্যাশ এন, এন্টার এন্টার। তো আমরা এম এর জন্য রোল নাম্বার নেব। যদি দুইজন স্টুডেন্টের জন্য ইনপুট দিয়ে, যে দুইজন স্টুডেন্ট নিয়ে কাজ করবো, তাহলে আমরা দুইটা ইনপুট, মানে হচ্ছে দুইটা রোল নাম্বার নেব। তাহলে সেটা আমরা স্ক্যান অফ করি, যেহেতু ফ্লোট ডিক্লেয়ার করেছি। সো আমরা এটা যেহেতু রোল নাম্বার নেব, সেহেতু রোল নাম্বারের ভেরিয়েবলে থাকবে। তারপর আমরা টোটালটা প্রথমে 0 করে দিলাম। এটা উপরেও আমরা 0 করে দিতে পারতাম, কিন্তু এইখানে করলাম। তো এই ব্লকের মধ্যে আমরা আবার আরও ইনপুট নেব। তো আমি বলে দেবো, আমি প্রোগ্রামটাকে লিখতেছি। তো এখানে আমরা বলতেছি যে মার্কটা ইনপুট নেব, সেটা সেই রোল নাম্বারের জন্য কত কত সাবজেক্ট, অর্থাৎ এন্টার অফ মার্ক সাবজেক্ট ফর রোল নাম্বার, এত নাম্বার মার্কটা হবে এই সাবজেক্টের জন্য, সেটাই এখানে বলা হয়েছে। তো আমরা আবার একটা লুপ চালাইব। সেই লুপটা হবে যেটা চলবে 1 থেকে, এবং সেই যেটা চলবে হচ্ছে এন এর সমান, অর্থাৎ যতগুলা
স্টুডেন্ট, এম হয়েছে স্টুডেন্ট আর এন হয়েছে সাবজেক্ট, তো যতগুলো সাবজেক্ট সেই পর্যন্ত চলবে। তো তারপর আমরা আবার একটা ব্লক নিব, সেই ব্লকে আমাদের মূল কাজ স্ক্যান এফ করব। স্ক্যান এফে আমরা %f দিয়ে মার্কটা আমরা ইনপুট নেব। মার্কস ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর আমাদের টোটাল বের করতে হবে। টোটাল ইজ ইকুয়াল টু TOTL টোটাল প্লাস মার্কস, টোটাল প্লাস মার্কস, এবং আমাদের এভারেজটা বের করতে হবে। এভারেজ ইজ ইকুয়াল টু টোটাল বাই n। আপনারা নিশ্চয়ই এটা জানে থাকবেন হয়তো। তারপর আমরা প্রিন্ট করব। কত রোল নাম্বারের জন্য কত টোটাল সেটা আমরা প্রিন্ট করতেছি। এখন আমরা কয়টা কেস চেক করব, সেটা রেজাল্টটা কি ফার্স্ট ডিভিশন কিনা। VERAG এভারেজ যদি সেটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60 বেশি হয় তাহলে আমরা বলে দেবো দ্য রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন। বলে দিলাম রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন। তো যদি এটা না হয় তাহলে কি করবে, আমাদের আরও দুইটা কেস চেক করতে হবে। সেটা হচ্ছে যদি রেজাল্টটা 45%-এর বেশি হয় তাহলে সেটা বলে দেবো রেজাল্ট ইজ সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন যদি সেটা 33-এর বড় হয় আমরা এটা বলে দেবো থার্ড ডিভিশন। যদি এটার এই তিনটার কিছুই না হয় তাহলে আমরা কি করব, তখন আমরা কোনো কিছু চেক করব না। এলস এর মধ্যে আমরা সরাসরি বলে দেব যে এটা হচ্ছে ফেইল। আমাদের প্রোগ্রামটা হয়ে গেল মোটামুটি। তো আমি আরেকবার বলে দিচ্ছি ফার্স্ট লাস্ট। আমরা একটা হেডার ফাইল নিলাম যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্রান্ত, তারপর মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম এবং কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এম হয়েছে স্টুডেন্ট, এন হয়েছে সাবজেক্ট, আর আই যে হবে লুপ চালানোর জন্য, এটা হচ্ছে এম এর জন্য রুল নাম্বার, এন এর জন্য স্টুডেন্টের জন্য হচ্ছে রুল নাম্বার, আর এন হচ্ছে সাবজেক্টের জন্য হচ্ছে মার্ক। তারপর আমরা টোটাল ক্যালকুলেশন করব, এভারেজ বের করব। প্রিন্টএফের মধ্যে বলে দিলাম ইনপুট দেওয়ার জন্য এম এবং এন মানে হচ্ছে স্টুডেন্ট এবং সাবজেক্ট। তারপর আমরা ফর লুপ চালাইলাম, এটা চলবে হচ্ছে স্টুডেন্টের ইনপুটে। সাপোজ কেউ যদি 2 ইনপুট দেয় মানে হচ্ছে স্টুডেন্ট 2 জন, তখন এটা 2 পর্যন্তই চলবে, 1 থেকে 2 পর্যন্ত চলবে। তারপর প্রিন্টএফের মধ্যে আমরা আবার বললাম এন্টার দ্য রুল নাম্বার। রুল নাম্বারটা হবে কি এম এর জন্য, তো আমাদের এই ইনপুটটা এম এর জন্য নেওয়া হইতেছে। তারপর টোটাল 0 করে দিলাম, এটা কোনো সমস্যা না। তারপর আমরা আবার মার্কস ইনপুট নেব, তারপর সরি রুল নাম্বার ইনপুট নেব। তো এম এর জন্য কি ছিল, আমরা রুল নাম্বার ইনপুট নিলাম। তো আর এখানে তারপর কি করতেছি আমরা, যে এন এর জন্য মার্কস ইনপুট নিতেছি। এখানে চলবে এন পর্যন্ত। এন সাপোজ সাবজেক্ট যত পর্যন্ত দেওয়া হয় তত পর্যন্ত মার্ক নেবে। একটা সাবজেক্ট দিলে একটা মার্ক, দিলে একটা মার্ক নেবে, দুটো সাবজেক্ট দিলে দুটো মার্ক নেবে। তারপর টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস মার্ক, মানে হচ্ছে জয়টা সাবজেক্টের জন্য মার্ক দেবে সেটা যোগ করা হবে। তারপর এভারেজ তো আপনারা নিশ্চয়ই জানেন টোটাল বাই এন, এন এর সংখ্যা যত হবে টোটালটাকে ভাগ করলে হয়েছে। তারপর প্রিন্টএফের মধ্যে আমরা বলছি যে রোল নাম্বার এতর জন্য মার্ক হয়েছে এত, এবং সেটা আমরা 3টা কেস চেক করছি যে এটা যদি 60%-এর সমান অথবা বড় হয় তাহলে সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন। আবার চেক করছি সেটা হচ্ছে যদি 45% 45 এর চাইতে বড় বা
সমান হয় তাহলে এটা সেকেন্ড ডিভিশন, আবার যদি 33-এর বরাবর সমান হয় থার্ড ডিভিশন। আর যদি এই তিনটা কেসের মধ্যে না হয় তাহলে অবশ্যই সেটা ফেল, 33-এর নিচে হলে ফেল। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময় 40% মার্ক হচ্ছে পাশের জন্য। তো আমরা এখন প্রোগ্রামটা চালাই, কম্পাইল করার পর দেখতেছি যে সিনট্যাক্সগত কোনো ভুল নয়, সো আমরা রান করাইতে পারি। তো এখানে বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ স্টুডেন্ট, আমি দিলাম স্টুডেন্ট 2 জন এবং সাবজেক্টও 2 জন, 2টা সাবজেক্ট। তো এন্টার দ্য রোল নাম্বার, আমি দিলাম একটা রোল নাম্বার দিলাম। একটা রোল নাম্বার দেওয়ার পর বলতেছে এন্টার মার্কস অফ এত, সাবজেক্ট অফ এত এত। তো আমরা এখন মার্ক ইনপুট দিতে হবে, সাপোজ দিলাম 60। তো প্রোগ্রামটা আমি আরেকবার বলে দিয়েছি, এটা ফ্লোট নিলে সমস্যা আছে, তো আমরা আবার ইন্টিজারে নিলাম, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ দিই, বাকি সব ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। তো আমি আবার রান করাইতেছি। তো আমরা বলতেছে স্টুডেন্ট এবং সাবজেক্ট, তো স্টুডেন্ট দিলাম 2টা এবং সাবজেক্ট 2টা। তারপর আমরা রোল নাম্বার দিলাম সাপোজ 748 এবং এটার জন্য আমাদের 2টা মার্ক ইনপুট দিতে হবে। এখানে বলতেছে এন্টার দ্য মার্কস অফ 2 সাবজেক্ট, মানে হচ্ছে 2টা সাবজেক্ট ইনপুট দিলাম, সাপোজ 90 এবং আরেকটা দিলাম 95। তো 2টা কেস দেওয়ার পর কি বলতেছে, রোল নাম্বার হচ্ছে 748 এবং টোটাল মার্ক হচ্ছে 185 এবং দ্য রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, এখন আরেকটা রুল চাইতেছে, সাপোজ দিলাম 1, সেই রুলের জন্য আবার 2টা মার্ক দিতে হবে, দিলাম 60 এবং 65, কত 125, মানে হচ্ছে দ্য রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন, মানে হচ্ছে 60%-এর উপর। তো এই ব্যাপারটাই আমি প্রোগ্রামটা আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট তো হেডার ফাইল, তারপর হচ্ছে এটা মেইন ফাংশন। তারপর আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেগুলো হচ্ছে ইন্টিজার টাইপের, এম হচ্ছে স্টুডেন্ট আর এন হচ্ছে সাবজেক্ট, আই যে হচ্ছে লুপ চালানোর জন্য, রোল নাম্বার হচ্ছে এম এর জন্য এবং এন এর জন্য হচ্ছে মার্ক টোটাল এবং অ্যাভারেজ লাগবে। তারপর আমরা ইউজারকে বলে দিলাম ইনপুট দেওয়ার জন্য স্টুডেন্ট এবং সাবজেক্ট, তারপর স্টুডেন্ট এবং সাবজেক্টের ভ্যালুটা আমরা ইনপুট নিলাম। তারপর প্রথম লুপটা চলবে হচ্ছে এম পর্যন্ত, অর্থাৎ দুইজন ছাত্রের ইনপুট দিলে এমটা 1 থেকে 2 পর্যন্ত চলবে, আইটা 1 এবং 2 পর্যন্ত চলবে, মানে হচ্ছে 2বার ইনপুট নেবে। তো বলেছি এম হচ্ছে স্টুডেন্টের জন্য কি হবে, রোল নাম্বার, আমরা সেই কাজটা এখানে করেছি। তারপর টোটালটা 0 করে দিচ্ছি, এটা আমরা এখানেও করতে পারতাম, যাতে কোনো সমস্যা নেই। তারপর প্রিন্টএফের মধ্যে আমরা আবার রোল নাম্বার ইনপুট নেব, রোল নাম্বারের জন্য আবার মার্ক নেব, সরি, এন হচ্ছে স্টুডেন্ট, এন হচ্ছে সাবজেক্ট। তো এম হচ্ছে স্টুডেন্টের জন্য হচ্ছে রোল নাম্বার, আর এন হচ্ছে সাবজেক্টের জন্য হচ্ছে মার্ক। তো আমরা এই কাজটা সেখানে করেছি যে 1 থেকে শুরু হবে এবং চলবে এন পর্যন্ত, অর্থাৎ এন এর মান ইউজার যত দেবে তত পর্যন্ত চলবে এবং প্রতি করে 1 করে বৃদ্ধি পাবে। এবং সেইখানে এই লুপের ভিতর এন এর মান যত দেওয়া হবে ততবার মার্ক ইনপুট নেবে, অর্থাৎ যদি কেউ 2বার দেয় তো মার্কটা 2বার নেবে, কেউ যদি 10 বার দিয়ে 2বার নেবে, এই কাজটা করা আছে। তারপর আমরা টোটাল বের করছি, টোটাল ইজিক্যাল টোটাল প্লাস মার্ক, অর্থাৎ লুপের সাথে প্রতিবার টোটালের সাথে মার্কটা যোগ হয়েছে। তারপর অ্যাভারেজ বের করছি, অ্যাভারেজ বের করার পর আমরা এখানে রেজাল্টটা প্রিন্ট করার জন্য একটা মেসেজ দিছি, সেটা হচ্ছে এত নাম্বার রোল নাম্বারের জন্য এত হচ্ছে টোটাল। তো তারপর আমরা কী করলাম যে একটা মেসেজ প্রিন্ট করবো, সেটা হচ্ছে 60%-এর সমান বা বেশি হইলে বলবো যে ফার্স্ট ডিভিশন। তারপর আরেকটা কন্ডিশন চেক করছি যে সেটা যদি 40% বা 45 থেকে বড় বা সমান হয় তখন সেটা হবে সেকেন্ড ডিভিশন, আমরা এখানে বলে দিয়েছি। তো এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি 33 এর সমান বা বড় হয় তাহলে 33 এর সমান বড় মানে হচ্ছে 45 এর চেয়ে বড় না, 45 এর চেয়ে ছোট, তো সেটা আরেকটা কন্ডিশন। আর এলস ইফ এর মানে হয়েছে আমরা যখন ইফ সত্য হয়ে যাবে তখন এইগুলো আর দরকার নাই, সেই জন্য এলস ইফ, তখন এগুলো স্কিপ করবে। আর যদি সবগুলো ইফ দিই তাহলে সবগুলোই চেক করবে, সেই জন্য সময় বেশি লাগবে। তো তারপর আমরা এলস আরেকটা ইউজ করেছি, যেটা হচ্ছে এই 3টা কন্ডিশন যদি সত্য না হয় তাহলে বলবে ফেল। আমি নিশ্চয়ই জানেন এই 3টা কন্ডিশনের মধ্যে যদি রেজাল্ট না হয় তাহলে অবশ্যই 33-এর নিচে, তার মানে হচ্ছে ফেল। তো এই কাজ দেখা হয়েছে, আমি আরেকবার কম্পাইল করে রান করাইতেছি। আমি দিলাম একটা স্টুডেন্ট এবং একটা সাবজেক্ট। তো আমি রোল নাম্বার দিলাম 748 এবং সেটার জন্য মার্ক ইনপুট নিতে হবে, দিলাম আমি 95। তো 95 কি বলতেছে, রোল নাম্বার হচ্ছে 748, টোটাল মার্কস হচ্ছে 95, দ্য রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন। খুব সুন্দর।
তো এই ছিল আমাদের প্রোগ্রাম। তো এটা অনেকের কাছে জটিল মনে হতে পারে, জটিলতার কিছুই নেই। আপনি একটু চিন্তা ভাবনা করে আস্তে ধীরে একটু সময় নিয়ে করবেন, তাহলে হয়ে যাবে। থ্যাংক ইউ।